আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি রুমিস কিচেন অ্যান্ড রেসিপি। হাজির হয়েছে আপনাদের মাঝে ম্যাঙ্গো এবং মিল্ক পুডিংয়ের রেসিপি নিয়ে। ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়েই কিন্তু আজকে এই ম্যাঙ্গো জেলি পুডিংটা বাসায় তৈরি করতে পারেন। আর এটা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে, কারণ শুধু ম্যাঙ্গো এবং মিল্ক দিয়ে তৈরি হওয়াতে এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর আর বাচ্চাদের টিফিনের জন্য তো খুবই পারফেক্ট একটা ডেজার্ট। এবার চলে যাব মূল রেসিপিতে। আর রেসিপি শুরু করার আগে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। রেসিপি শুরুতে আমি এখানে নিয়ে নিয়েছি 2টা আমের ওজন হবে প্রায় হাফ কেজি। আর পাকা 2টা আম নিয়েছি, এটা মিডিয়াম পাকা আম, একেবারে বেশি নরম পাকা নেওয়া যাবে না। তো মিডিয়াম পাকা আম নিয়েছি, আমগুলো ফ্রেশ করে ধুয়ে তারপরে এখন কেটে নিয়েছি। আর একটা ছুরির সাহায্যে আমগুলো কিভাবে ফালি ফালি করে কুচি কুচি করে নিচ্ছি। আর এই ম্যাঙ্গো জেলি পুডিং এর জন্য আমগুলো যত পাকা এবং যত কালারফুল হবে পুডিং এর জন্য কিন্তু তত ভালো একটা রেজাল্ট আসবে, কারণ পুডিং এ কিন্তু খুব সুন্দর একটা কালার আসে আম যদি সুন্দর পাকা এবং এরকম কালারফুল হয়। এই পর্যায়ে এই কুচি কুচি করা আমগুলো এখন একটা স্পুন দিয়ে আমি এইভাবে সব নামিয়ে নিলাম। আর 2টা আম থেকে আমার পুরো এক বাটি আম হয়েছে। আর এখন একটা ব্লেন্ডারে আমগুলোকে নামিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে বলে রাখি, আপনারা চাইলে কিন্তু বটি দিয়ে ছুলে আমগুলোকে একটা সাইজ করে পিস পিস করে নিতে পারেন, তারপরে এই আমগুলোকে ব্লেন্ডার করে জুস করে নিতে পারেন। তো এই পর্যায়ে কিন্তু আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। আর এখন একটা চাকনির মাধ্যমে আমের এই জুসটাকে আমরা ভালো করে ছেঁকে নেব, কারণ পুডিং এর ভিতরে যদি আমের কোনো রকম শ্বাস থাকে তাহলে কিন্তু পুডিংটা মুখে দেওয়ার সময় খেতে ভালো লাগবে না। আর এখানে আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু আম ব্লেন্ডার করার সময় কিন্তু কোনো রকমের কোনো পানি অ্যাড করিনি, পিওর আমের পিউরিটাই আমি এই পুডিং এর জন্য ব্যবহার করব। তো এই পর্যায়ে আমি একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি। আর এখন রেগুলার সয়াবিন অয়েল দিয়ে মোলের গায়ে একটু সুন্দর করে মাখিয়ে নিলাম, যাতে পুডিংটা মোল্ড আউট করার সময় খুবই নিট এবং ক্লিন ভাবে পুডিংটা বের হয়ে আসে। এই পর্যায়ে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এখন আমের জুসগুলো একটা মেজারমেন্ট করে আমি মেপে নিচ্ছি। মেজারমেন্ট কাপে 3 কাপ এখানে আমের জুস আমি নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি, আর চিনিটা আপনারা আপনাদের মিষ্টির পরিমাণ বুঝে ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম জাস্ট স্পুন লবণ। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। আর এই আগার আগার পাউডারের কাজটা গিয়ে আপনাদেরকে এখন বলে দিচ্ছি। আগার আগার পাউডারের কাজটা হচ্ছে লিকুইড বা তরল জিনিসকে জমাট বাঁধানোই হচ্ছে আগার আগার পাউডারের কাজ। আর এই আগার আগার পাউডারটা যে কোনো সুপার শপে খোঁজ করলে পেয়ে যাবেন। আর একটু হালাল কিনা চেক করে নেবেন। তো সবকিছু আমি ভালো করে মিশিয়ে নিয়ে চুলা জলটা ধরিয়ে নিয়েছি। আর এখন দেখতেই পারছেন মাত্র 1টা 2টা বলক আসলেই আমি চুলার জালটা এখন অফ করে দিলাম। আর দিয়ে আবারও সবকিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। সামান্য একটু ঠান্ডা হলেই সাথে সাথেই আমি বলে এই আমের জুসটাকে নামিয়ে নেব। আর এই জুসটাকে আপনারা চাইলে নর্মাল ফ্রিজে একটু ঠান্ডা হয়ে আসলে সেট করার জন্য 20 মিনিট রাখতে পারেন, অথবা নর্মাল তাপমাত্রায় রেখে একটু সময় নিয়ে জেলিটাকে সেট করে নিতে পারেন। এটা 30 থেকে 40 মিনিটের ভিতরে খুব ভালোভাবে নর্মাল তাপমাত্রায় সেট হয়ে যাবে। এই পর্যায়ে চুলাতে আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে 2 কাপ লিকুইড মিল্ক। আর এখানে মিল্কটা আমি 2 কাপই ব্যবহার করব, কারণ ওইখানে কিন্তু আম আমি 3 কাপ ব্যবহার করেছিলাম। তো মিল্কের পরিমাণটা আমি একটু কম দিচ্ছি। তো এই পর্যায়ে সেম আবারও আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি আবারও দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, জাস্ট স্পুন লবণ, আর 1 চামচের মতো আগার আগার পাউডার দিয়ে সবকিছু ভালো করে নাড়াচাড়া করে নিব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর চুলা জালটা আবারও অন করে দিয়েছি। আর এখন দেখতেই পারছেন বলক কিন্তু প্রায় চলে এসেছে। আর 1টা থেকে 2টা সেই একই রকম বলক চলে আসলে চুলা জালটা আমি আবারও অফ করে দিয়েছি। দিয়ে এখন মিডিয়াম ঠান্ডা করে নিয়ে তারপর আগে যে আমি ম্যাঙ্গো পুডিংটা সেট করতে দিয়েছিলাম, আর এখন কিন্তু দেখতেই পারছেন খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে গেছে। আর এটা নর্মাল ফ্রিজে রেখে মাত্র 20 মিনিট লেগেছে আমার সেট হতে। আর এখন যে মিল্কটা আমি মিডিয়াম ঠান্ডা করে নিয়েছিলাম সেটা এখন এই ম্যাঙ্গো পুডিং এর উপরে আমি ঢেলে নিলাম। তো এই পর্যায়ে এখন এই মিল্ক আর ম্যাঙ্গো পুডিংটা একেবারে পারফেক্টলি সেট হওয়ার জন্য আমি নর্মাল ফ্রিজে আবারও রেখে দেবো 30 মিনিটের জন্য। আর এখন 30 মিনিট পরে আমি নর্মাল ফ্রিজ থেকে পুডিংটাকে নামিয়ে এনেছি। আর এখন দেখেন কত পারফেক্টলি পুডিংটা একদম ভালোভাবে সেট হয়ে গেছে। আর এই পর্যায়ে একটা ছুরি দিয়ে এখন বলে সাইড থেকে পুডিংটাকে এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে খুব ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখন একটা প্লেট বোলের উপরে দিয়ে তারপর এই পুডিংটাকে এখন মোল্ড আউট করে নিব। আর এই কাজটা একটু সাবধানে করবেন, কারণ এটা যেহেতু জেলো পুডিং সেহেতু একটু সাবধানে করলে পুডিংটা খুবই স্মুথলি বেরিয়ে আসবে। আর এখন দেখতেই পারছেন আমার পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে আর কত নিট এবং ক্লিন ভাবে কিন্তু মোল্ড থেকে বেরিয়ে এসছে।
আর এখন চলুন ম্যাঙ্গো আর এই মিল্কের জেলো পুডিংটা ঠিক দেখতে কেমন হয়েছে ফাইনাল লুকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আশা করি আজকের এই ম্যাঙ্গো এবং জেলো পুডিং এর রেসিপিটা বাসায় আপনারা তৈরি করলে সবার কাছে অনেক ভালো লাগবে। আর এটা খুবই স্বাস্থ্যকর, ছোট বড় সবাই খাইতে পারবে। আর দেখেন কাটার পরে এই ম্যাঙ্গো এবং মিল্কের জেলো এই পুডিংটা দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে। আপনারা একবার হলেও বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন, আর ট্রাই করে কেমন হয়েছে আমাকে জানালে আমি খুবই খুশি হব। আর আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।